this is when I saw all the stadiums and the wickets and the environment, it feels very good and সত্যি বলতে গেলে আমি পুরোপুরিভাবেই চমকে গেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম, সেখানেই বলা হচ্ছিল উইকেট কেমন হবে, স্টেডিয়ামটি কেমন হবে। আমরা ভীষণ উচ্ছ্বসিত ছিলাম এটা দেখার জন্য যে উইকেট কেমন হবে, কিন্তু এখানে এসে পুরো স্টেডিয়াম এবং উইকেটগুলো দেখে দারুণ লাগছে। বলতে গেলে স্টেডিয়ামটা দেখে আমি চমকে গেছি। আমার কাছে এই স্টেডিয়ামের সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এটার গ্র্যান্ড স্ট্যান্ড। বিশেষ করে এখানে বেশ কিছু বড় বড় স্ট্যান্ড রয়েছে, এমনটা আমি আশা করিনি। তবে এগুলোর বাইরে পুরো স্টেডিয়ামই দারুণ। আশা করি এই স্টেডিয়ামে আমাদের ম্যাচগুলোতে স্থানীয় বাংলাদেশিদের সমর্থন পাবো। They are very excited. They came to the ground every day and support both the team. নিউ ইয়র্কের এই নাসাউ ক্রিকেট স্টেডিয়াম নিয়ে কথাগুলো বলছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 4 মাসে তৈরি হওয়া এই স্টেডিয়ামে বসানো হয়েছে ড্রপিং পিচও, যেটি আনা হয়েছে লাস ভেগাস থেকে। এই মাঠেই আজ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এছাড়াও 10ই জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও গ্রুপ পর্বের একটি ম্যাচ এখানেই খেলবে নাজমুল হোসেন শান্তর দল। কাজেই উইকেট বুঝতে ভারতের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটাও বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ। অবশ্য এই স্টেডিয়ামটির প্রশংসায় মত্ত হয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও। টাইগারদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ছাড়াও গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ এই মাঠেই খেলবে ভারত, তাই তো ম্যাচটি খেলতে মুখিয়ে আছে তারাও। এই স্টেডিয়ামটি অসাধারণ, খোলামেলা একটা মাঠ। আমরা এখানে ম্যাচ খেলতে মুখিয়ে আছি। বিশেষ করে এখানকার উইকেটের অবস্থাও বুঝতে চেষ্টা করছি। সবকিছু মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের মাধ্যমে উইকেটের আচরণ বোঝা আমাদের জন্য বেশ জরুরি। Very interested in coming and watching the World Cup. আলিফ চৌধুরী, বাংলা ভিশন।